গুড মর্নিং কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 9টা। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে আমাদের বাঙালির শুভ দোল পূর্ণিমা, যেটা বলে হ্যাপি হোলি। আমার তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার খুব মজা করে রং খেলুন, আনন্দ করুন, ভালো ভালো করে খাওয়া দাওয়া করুন। তবে অবশ্যই রং খেলবেন ঠিকই, কিন্তু কোনো মানে কি বলবো, বাজে রং খেলবেন না। আর মানে বাচ্চাদের রং খেলতে দিন, কিন্তু আবির দিন, এটা তো সবাই জানেন। সাবধানে রং খেলুন। তা ঠিক আছে, চলুন। এখন সবে ঘুম থেকে উঠেছি, কালকে অনেক রাতে ঘুমিয়েছি জানেন তো। একটা মানে আমি বোধহয় শর্টস করেছি, শর্টসটা এখনও আমার ছাড়া হয়নি। শর্টসটা যখন আপনারা দেখবেন তখন বুঝেই যাবেন যে কেন আমি রাত্রে ঘুমিয়েছি। আর এখন এক কাপ চা নিয়ে বসেছি। আজকে শেরুর ওষুধ আছে, এই ওষুধটা, এটা একটা ট্যাবলেটের দাম 850, ঠিক আছে, 850। তা 850 টাকার দাম ওষুধটার। 2 মাস আগে ফার্স্ট এই কোর্স মানে শেরুর যে ডক্টর, সে চালু করেছে। এটাতে শেরুর সব কিছু হবে। এই যে যত বড় ট্যাবলেটটা দেখছেন, এটা এত বড় ট্যাবলেট নয়, এর ভেতরে একটা ছোট, খুব একটা বড় না, ওই চুইংগাম টাইপের আর ট্যাবলেটগুলো ওইরকম সাইজের। এতে সেরও সব কিছু কমপ্লিট, কৃমির ওষুধ, তারপরে আপনার ওর গায়ের লোম পড়া, ঝরে যাওয়া, নতুন করে লোম গজানো, গ্রোথ, সব কিছু ওর এটাতে হয়ে যাবে। 2 মাস আগে খেয়েছে ওষুধটা, আবার এই আজকের ডেটে খাচ্ছে, আবার 6 মাস বাদে খাবেন। 6 মাস বাদে, 6 মাসের মধ্যে কোনো কৃমির ওষুধ ওর তো মানে কি দেওয়া যাবে না, দিতে লাগবে না। চলুন। কোনো একটা পাড়া থেকে বেরিয়েছে। ও তো শ্যামার রয়েছে, তাহলে শ্যামাদের ওদিক থেকে বেরিয়েছে। কি শ্যামা রয়েছে, শ্যামা রয়েছে, ওই যে সাদা পাঞ্জাবি দেখতে পাচ্ছ শ্যামাকে, ওই তো এই তো পোস্টের কাছে, এই তো। কালকে থেকেই তো এটা পরেই ঘুরছে। বাবা এরা কারা? শ্যামাদের পাড়ার মনে হয় যাচ্ছে। চলবে, তোমার যেতে যেতে ওরা চলে যাবে। সোনালি আসবে, রান্না করছে। এগো না, হ্যাঁ, এই গ্রিন কালার আবিরটা একটা বাঁদুরে আবির। বাবা বয়স কম বয়সী কেউ নেই। ওই একটা দুটো ও এটা সব বোধ হয় ওই থেকে হচ্ছে, ওখানে 4 জন। আরে ওটা সজলের সেই দাদাটা না? ওইটা কিছুই না, একটু আনন্দ মজা করতে বেরিয়েছি। এই দেখুন, আজকে সকালবেলা একদম সাদা বাটা চাউ বানিয়েছি শর্টকাটে। আমি ভাবলাম যে চাউটাই করি আজকে, আর যেহেতু রান্না আছে, রং খেলা আছে, ঠাকুরের প্রায় রং দেওয়া আছে, তা ওই জন্য এরকম চাউ বানিয়েছি। বাঁধাকপি, আলু, পেঁয়াজ, ঘরে যা যেটুকু ছিল সেটুকু দিয়েই বানিয়েছি। বন্ধু, আজকে দোল,
আর দোলে মাটন খাবো না তা তো হতে পারে না, দোলে রং মাখবো, দোল মাটন খাবো না, সেই জন্য মাটন আর একদিনের জন্য রেখে দিয়েছি। আজকের জন্য যেটুকু করব সেটুকু তুলে নিয়েছি। এখানে মাটন আর এখানে একটু বেশ খানিকটা চর্বি আছে। তা প্রথমে মাটনটা ম্যারিনেট করব, ঠিক আছে? চলুন চলুন বন্ধু, প্রথমে মাংসটা ম্যারিনেট করব, ঠিক আছে? প্রথমে টক দই দিয়েছি, আর এখানে দেব আমি একটা পেস্ট করেছি রসুন আর শুকনো লঙ্কা, ঠিক আছে? মাটন এরমভাবে খেতে গেলে একটা দিন শুকনো লঙ্কা খাওয়াই যায়। লাপ্পু যদি শোনে, লাপ্পু খাওয়ার আগেই লাপ্পুর গ্যাস হয়ে যাবে, বুঝলেন? খাওয়ার আগেই ওর অম্বল এসে যাবে, বলবে শুকনো লঙ্কা দিয়েছো, আমাকে প্রথমে একবার বলেছো তুমি তো শুকনো লঙ্কা দেবে না, তুমি তো কাশ্মীরি লাল দেবে। যে হ্যাঁ, শুকনো লঙ্কা না দিলে কি টেস্ট আসে বলুন তো? আচ্ছা, এবার এর মধ্যে দেব হচ্ছে ধনে গুঁড়ো, দু চামচ মতো ধনে গুঁড়ো দেব। এবার কাশ্মীরি লাল, কাশ্মীরি লাল প্রথমে অল্প করে দিই, তারপরে লাগলে আবার দেওয়া যাবে, ঠিক আছে? আর পেঁয়াজ কুচোটা আমি এর সাথে আর মেশাবো না, পেঁয়াজ কুচোটা আমি আলাদা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার দেব হলুদ গুঁড়ো, আর চর্বিটা আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি, এটা পরে দেবো, যখন দেবো তখন দেখাবো। এবার দেবো হচ্ছে অল্প 1 চিমটি মতো চিনি, ঠিক আছে? এবার দেবো সর্ষের তেল, ব্যাস। এবার এটাকে বেশ করে ম্যারিনেট করব। ও আর দেবো আদা বাটা, সরি আদা বাটাই ভুলে যাচ্ছি, ঠিক আছে? আর দেবো 1/2 চামচ মতো আদা বাটা। এবার এটাকে ম্যারিনেট করব। ব্যাস হয়ে গেল মাখানো। চলো এবার এটা মাখিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবো, তারপর এটাকে রান্না করব। দেখুন বন্ধু, আমার গোপালের জন্য কালকে যে জামাটা কিনে এনেছিলাম না, সেই জামাটা আজকে পরিয়ে দিলাম। আর কি অপূর্ব লাগছে না দেখতে। কিন্তু কাজটা কি বলুন তো, আমি ভাবলাম কাজটা বোধহয় সামনে পড়বে, কাজটা পিছনে। অ্যাকচুয়ালি এগুলো কি বলুন তো, ব্লাউজ পিস দিয়ে বানানো, আজকে বুঝছি। যাই হোক, গোপালের জন্য দোল উৎসবে এনেছি, দেখতে অপূর্ব লাগছে আমার গপুকে। আর ঠাকুরদের সব স্নান টানও করানো হয়ে গেছে। আর এখানে আমি ঠাকুরদের জন্য কিছু আবিরও নিয়ে নিয়েছি মেয়ের আবির থেকে, আর নতুন অবস্থায় নিয়ে নিয়েছি। এবার গোপালকে একটু করে এখন গোপালকেই শুধু একটু মানে আমি দিয়ে রাখছি। আর চলুন, এবার আমার রাধা গোবিন্দকেও স্নান করানো হয়ে গেছে। এবার ঠাকুরদের একটু করে চরণে আবির ঠেকিয়ে তারপর ভালো করে আবার পরে লাগাবো। প্রভু, আজকে দোল পূর্ণিমার দিন তোমাকে চরণের প্রথম আবির দিয়ে আজকে দোল পূর্ণিমা শুরু করছি প্রভু। দিনটা দেখো, দিনটা যেন ভালো যায় প্রভু। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু। তুমিই তো সব প্রভু, তাই না? কি ভালো লাগছে না?
চলুন, গোপালের রং মাখা হয়ে গেছে, রাধা গোবিন্দ চরণেও আবির দিয়ে দিয়েছি। এবার সব ঠাকুরকে স্নান টান করে এসে আর রং নেব। এখানে রংটা থাক, যে যখন আসবে রং দেবে। চলুন তাহলে, চলুন বন্ধু, আমরা রেডি রং খেলার জন্য। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর শুধু আমাদের ভাতটা হবে। আর আমার মেয়ে, এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন আমার মেয়ে আবিরের থালা সাজিয়েছে, ভ্যারাইটি কালারের আবিরের থালা, দেখতে পাচ্ছেন? এই যে মামা, এদিকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি, ওইটাই দাও তো। হ্যাপি হোলি। একটুখানি হ্যাপি হোলি মামা। আর দিস না বাবাই, আর দিস না বাবা, বাবাই চোখে মুখে পড়ে যাবে, আর দিস না। ব্যাস, এবার বাবা দিক, বাবা দিক, বাবা দিক। দিয়েছো তুমি ওকে? অর্গানে একটু দাও, গালে একটু দাও। না, গালে না, মুখটা টিপে ধরো, মুখটা টিপে ধরো। এবার আমি দিই একটু আমার মাম্মাকে। লালটা দাও। না, হ্যাপি হোলি মামা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দূর, এটা না, এটা না, অন্য কালার দাও। আরে না, আমার যেটা পছন্দ সেটা দাও। দেবো না। উফ, পিপিং যেন। এসো। আসছি আছে এটা। কি আসছে? ये ঘুরিয়ে দাও না এটা। বন্ধ করো। স্ট্যান্ডে ধরো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই দেখ, দেখেছি? হ্যাপি হোলি। অরেঞ্জ কালার আমার দেবে না। হ্যাপি হোলি। কেন? হ্যাপি হোলি। আজকের ডেটে দ্বিতীয়বার আবার বিয়ে করলাম। বাবাইকে পড়াবো তো। হ্যাঁ, বাবাকে দাও, আমি তো দিয়েছি। ওই কালারটা আর ওইটা, এইটা আর ওইটা। আমি দিয়েছি তো বাবাকে। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাদের হ্যাপি হোলি শুরু হয়ে গেছে। এই যে না না, ওইটা। বাবাইকে মাখাবো তো, ছাদে নিয়ে গিয়ে মাখাবো। হ্যাপি হোলি। ছাদে নিয়ে গিয়ে হ্যাপি হোলি। অরেঞ্জটা কি সুন্দর না, রংটা খুব সুন্দর রং। আমি তো বিয়ে করে এলাম। দিতে হবে না, দিতাম না, পায়ে দেওয়ার দরকার নেই। পায়ে দিতে না, বা ভালো থাকো। এখন খাওয়া পায় না থাকলে আবার দেবো। বাবু হ্যাপি হোলি। তো মিষ্টি খাস না, ঝাল হ্যাপি ঝাল হোলি। খাওয়াবো তোকে, ঝাল ঝাল খাওয়াবো তোকে। তোমার পুজো হয়নি তো এখন? না না, রান্নাই করিনি, ম্যারিনেট করে রেখে। এই যে একটু রং খেলে নি, নিয়ে মুখটা ধোবো, ধুয়ে রান্না টান্না করে তারপরে ঠাকুরদের কিছুটা করেছি। ও আচ্ছা। বুঝেছো? হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, এই যে এই দেখুন আমার মেয়ের বানানো, নিজে হাতে বানানো গেঞ্জি পরে আজকে রং খেলছি আমরা। ওর বাবাও এসেছিল, ওর বাবা রং টাং মাখিয়ে আবার চলে গেছে। আর শেরু এখানে আছে। বাবাই রং এখানে রাখিস না। আর এই যে শেরুকে দেখবেন, দাঁড়ান, এই দেখুন, এই যে আমার মাম্মা ছেলু, এই যে রং মেখেছে। চলো, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা তোমার? ওকে না, গাড়টা এদিকে দে, এদিকে দে। কি হয়েছে মা, কি হয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও। ঘরটাকে
হচ্ছে, ফুটছে, তার মধ্যে মাংসটা বসিয়ে আমি স্নান টান করে আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব। পুজো তো ঠাকুরকে তো স্নান টান করিয়ে তো দেখলেনি, তখন করে গেলাম। এখন বাকি ঠাকুরদের সব ঠাকুরদের ফুল টুল দিয়ে আর কালকে যে চিড়ে মুরকি মঠ ফুট কড়াই সব এনেছি সেগুলো নিবেদন করব আর ধূপ মোমবাতি জ্বালবো, মানে প্রদীপ। চলুন না, আর বাকি ঠাকুরদের এখনো আবির দিইনি, বাকি ঠাকুরদের আবির দেবো। তখন তো শুধু রাধা গোবিন্দর পায়ে আর গোপালকে ছুঁয়েছি, এখন সব ঠাকুরদের আবির দেবো। চলুন। এই যে আমার পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার পুজো হয়ে গেছে সব ঠাকুরদের। আর এখানে চিড়ে মুরকি ফুট কড়াই মঠ সব নিবেদনও করে দিয়েছি। আর সব ঠাকুরদের আমার আবির ছোঁয়ানো হয়ে গেছে। তা চলুন। গুড ইভিনিং বন্ধুরা। আজকে ঘুম থেকে কটায় উঠেছি জানেন? 8টার সময়। টানা ঘুমিয়েছি, 4:45টায় শুয়েছি। তারপর একটু ওর মানে ইউটিউব চ্যানেল এইসব ঘাটাঘাটি। বাবা, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 9টা। এখন 1 কাপ চা নিয়ে এসেছি, এই যে চা নিয়ে এসেছি। আর উঠেছি কটায় জানেন? আজকে সন্ধ্যাবেলা 8টার সময়। টানা ঘুম লাগিয়েছি, আমার মুখটা ফুলে গেছে না বোয়াল মাছের মতো, এত ঘুমিয়েছে। আমাদের সাথে শেডুও ঘুমিয়েছে। না না, ওই আবির মাখলে না খুব ঘুম পায় জানেন তো। আমার এগুলো সব রং হয়ে আছে, এই যে এগুলো সব রং লেগে আছে এখানে এসব। আবির মাখলে খুব, আজ কালকেও খেলবো আমরা, ইচ্ছা আছে, জানি না কতদূর কী হয়। তা যাই হোক, কি বলছিলাম, আবির মাখলে না খুব ঘুম পায় দেখবেন। আগে আগে আমাদের ঠাকুমা পিসি সবাই বলতো একে বলে ফাগ, একে বলে ফাগ, ফাগ না কি বলে ফাগের গায়ে লাগলে খুব ঘুম আসে। তা যাকগে, আমার মেয়েও বলছে মা কি ঘুম পাচ্ছে। তা যাকগে, ও পড়তে বসেছে। ওর আর কালকের দিনটা ছুটি, পরশু দিন ওর জিকে পরীক্ষা, তারপর আবার ছুটি, তারপর আবার হিস্ট্রি দিয়ে কমপ্লিট। আমাদের ছেলু বাবা আজকে চান করেছে, রং মেখে, ওই যে আবির টাবির মেখেছিল তো, এই যে রং মেখে ফচ্ছা ফচ্ছা হয়ে গেছে।
ও ঝিমোচ্ছে সমানে ঝিমিয়ে যাচ্ছে। তা যাকগে, তা চলুন রাত্রিবেলা আমাকে আর কিছু করতে হবে না। ওই যে মাটন করেছিলাম দুপুরবেলা, সেই মাটন আছে, ভাত আছে, সব আছে, ওই দিয়েই হয়ে যাবে খাওয়া ম্যানেজ আজকের মতো। কালকে সকাল থেকে আবার দেখবো। এখন রান্নাঘরে কাজ আছে, বাসন তোলা, বাসন ইয়ে করা, সব গ্যাস ট্যাস মুছে রাখবো, নোংরা হয়েছে, কালকেও মোছা হয়নি, আজও মোছা হয়নি। তা চলুন, হ্যাঁ, আমার বকবকটা এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।